হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়নী। আজকে আপনাদের সঙ্গে ব্যথা নিয়ে কিছু ডিসকাস করব। এটা একটি অ্যাওয়ারনেস ভিডিও এবং যে সিমটমগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি সেটা পুরোপুরি আমার ক্লিনিক্যালি পেশেন্টদের থেকে পাওয়া সিমটমস। ব্যথা তো অনেক কারণে হয়। জেনারেলি দেখেছি আমার ক্লিনিকে যেসব পেশেন্টগুলো আসেন তাদের মধ্যে ব্যথার ওষুধ সবাই খেয়ে এসছেন। ব্যথার ওষুধ খেয়েছেন, তখন ভালো ছিলেন। যত দিন গেছে ব্যথার ওষুধের পাওয়ার বেড়েছে, কমপ্লিকেশনস বেড়েছে, কিন্তু ব্যথা আর আগের মতন রিলিফ হয়নি। একটা সময় এরকম হয়েছে পেন কিলার্সও ফেল, নার্ভ সিডেটিভস নিতে হয়েছে। নার্ভ সিডেটিভ নিতে নিতে আরও বেশি নার্ভাস ইরিটেবিলিটি, হাত ঝিনঝিন, পায়ে অবশ ভাব, হাতে অবশ ভাব, ঘোর ঘোর ভাব, ঘুম ভাব, এসবগুলোও চলে এসছে সঙ্গে সঙ্গে। দেখা গেল ট্রিটমেন্ট শুরু করার সময় আপনারা যেরকম ছিলেন তার তুলনায় এখন পরিস্থিতি আরও খারাপ এবং আরও অনেক রকম রোগ ঘিরে ধরেছে। এটা মোর অর লেস প্রত্যেকটা ঘরের স্টোরি। ব্যথার অনেক ধরনের হয়, ধরনগুলো চলুন ডিসকাস করি। গিটে গিটে ব্যথা, স্পেশালি স্মল জয়েন্টসে, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, কিংবা কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, শির দ্বারা ধরে ব্যথা, সঙ্গে একটা জ্বালা জ্বালা ভাব, ব্যথা ব্যথা ভাব। সঙ্গে দেখবেন চোখ, স্পেশালি চোখের তলাটা এবং পুরো মুখটা, পা ফুলে যাচ্ছে। কখন বেশি হচ্ছে? সকালে ঘুম থেকে ওঠার পরে মুখ ফুলে যাচ্ছে, আর পা ফোলাটা যখন সারাদিন একটু বসে কাজ করছেন, স্পেশালি চেয়ারে বসে যারা অনেকক্ষণ কাজ করেন তাদের পা ফুলছে। সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করলেই বুক ধরপড় করে যাচ্ছে, সারা গায়ে সঙ্গে একটা প্রচণ্ড ঝিনঝিনে ব্যথা, অবশ ভাব লাগছে। একটুখানি যদি স্ক্রিন ইউজ করেন, যে কোনো স্ক্রিন, কিংবা একটুখানি যদি বইপত্র পড়েন, একটু মেন্টাল স্ট্রেস নেয়, সঙ্গে সঙ্গে দেখবেন আধ কপালি ব্যথা শুরু হয়ে যাচ্ছে। ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে ঠিক মাথার পেছন দিকটা থেকে, পুরো ব্যথার হয়ে সেটেল করছে চোখের ওপরে, সঙ্গে একটা ভমিটিং ভাব, কিংবা সঙ্গে এতটাই ব্যথা যে চোখে অন্ধকার দেখছেন। এছাড়াও সার্কুলেটরি ডিস্টারবেন্সেসের কারণে আপনাদের দেখবেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাস্কুলার পেন, যেটাকে আপনারা হয়তো ভুলভাবে ট্রিটমেন্ট করাচ্ছেন রিউম্যাটিজম বা অস্টিওআর্থ্রাইটিস বলে। কিন্তু আমি আমার পেশেন্টদের মধ্যে জেনারেলি দেখেছি এই জিনিসটি হার্টের কিছু ডিসফাংশনের কারণে আসে। সেটা খুব মেজর কোনো ইস্যু না, কিন্তু একটা ব্লাড ফ্লোয়ের ইস্যু, যেটার কারণে ব্যথাগুলো হয়। আরও কিছু সিমটম আমি আমার পেশেন্টদের মধ্যে লক্ষ্য করেছি, যেটা হলো একটা যে কোনো মাসেল টুইচিং বা মাসেল হঠাৎ করে কেঁপে ওঠা, সঙ্গে শোয়া পজিশন থেকে মাথা তুলতে গেলেই মাথা ঘুরে যাওয়া, এবং ব্যথা এবং ঝিনঝিনের চোটে ঘুম না আসা। যেরকমটা আমি আমার ক্লিনিকে পেশেন্টদের মধ্যে দেখেছি, ম্যাক্সিমাম মানুষজনই ব্যথার ওষুধ প্রচুর খেয়ে আসেন, কিন্তু প্রপার সুরাহা হয় না বলেই আমার কাছে আসা প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করানোর জন্য। এদের মেজরিটি পেশেন্টদের মধ্যে আমি দেখেছি প্যাথোলজিক্যালি ব্লাডে কিছু চেঞ্জেস থাকে, সঙ্গে ইউরিনেও কিছু চেঞ্জেস থাকে, এবং ইন্টারনাল অর্গানস যেরকম হার্ট, লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, এসবের মধ্যেও কিছু কিছু মাইল্ড চেঞ্জেস থাকে, যেটা হয়তো ইনিশিয়ালি কোনো ডায়াগনোসিসে আসবে না, কিংবা সেরকমভাবে মেজর কিছু ট্রিটমেন্ট স্টার্ট করার দরকার হবে না। কিন্তু এই যে মাইল্ড ফাংশনাল ডিস্টারবেন্স যেগুলো থাকে, সেগুলোই আপনাকে রেগুলার বেসিসে ট্রাবেল দিতে থাকে, যেটা বছরের পর বছর পড়ে থাকলে একটা টাইমে সিভিয়ার কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ আসবে, যখন আপনাকে প্রচুর অ্যামাউন্ট অফ হাই ডোজ ওষুধ চার্জ করতে হবে। সেটা গেল এন্ড স্টেজ। কেমন হয় যদি শুরু থেকে ভালো থাকা যায়? শুরুর এই ছোট ছোট সিমটমগুলো খেয়াল করুন, আপনারা অবশ্যই ভালো থাকতে সক্ষম হবেন। শুরুর সিমটম কিরকম? যখন হালকা হজমের ডিস্টার্ব হচ্ছে রেগুলার বেসিসে, সিজনের কথা বলছি না, সঙ্গে রেগুলারলি একটা নার্ভাস ইরিটেবিলিটি, ব্রেন ফ্যাগ, ভুলে যাচ্ছি, খিটখিটে লাগছে, হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, হাত পা ঝিনঝিন করছে, নার্ভাস ইরিটেবিলিটি, সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে, কনস্ট্যান্টলি একটা বমি বমি ভাব আসছে, এই জিনিসগুলো কিন্তু বিগিনিং স্টেজ। এছাড়াও দেখবেন যদি টয়লেট করতে গিয়ে হালকা টয়লেটটা আটকে আটকে যায়, কিংবা ঠিকঠাক করে পরিষ্কার করে না হয়, সঙ্গে টয়লেটে একটা জ্বালা জ্বালা ব্যথা ব্যথা ভাব থেকে যায়, রেকারেন্টলি যদি আপনার ইউরিন ইনফেকশন হয়, এই জিনিসগুলো কিন্তু বিগিনিং স্টেজ অফ কিডনি ডিজিজ। বা এই জিনিসগুলি কোমরে ব্যথাও স্টার্ট করতে পারে। কোমরে ব্যথা ইনিশিয়ালি হয়তো দেখবেন একটু উঠতে বসতে গেলে, একটু ঝুঁকে কাজ করতে গেলেই হালকা খিচখিচ করে লাগছে, তখনই সাবধান হন। তখন হয়তো আপনার ডিজেনারেটিভ চেঞ্জেসের স্টার্ট হচ্ছে, স্পাইনাল কর্ডের হালকা স্ক্লেরোসিস শুরু হচ্ছে, তখনই স্টেপ নিন। আপনাদের সঙ্গে এই যে সমস্ত সিমটম ডিসকাস করলাম, যে সব জিনিসগুলি আপনাদেরকে অ্যাওয়্যার করলাম, সেগুলো পুরোপুরি আমার পেশেন্টদের থেকে নেওয়া সিমটম, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া সিমটম। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে তারাও এই ব্যাপারে সচেতন হন এবং ঠিকঠাক নিজেদের খেয়াল রাখতে পারেন।
আরও যদি কিছু বিশদে জানার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার পেজ ডক্টর শাইনিজ টকটি অবশ্যই ফলো করুন এবং লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার ও ধন্যবাদ।